আজকে কত ফুল ফুটেছে দেখো, গাছটা ভরে গেছে একদম লাল জবা, সাদা জবা। আর সাদা জবাগুলো কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা চলে যাব পিসির বাড়ি। আর এইদিকে দেখো না, ছাতু গুলছি ছেলের জন্য, আর আমরাও ছাতু খেয়েই আজকে বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা সকাল সকাল ব্লগ শুরু করলাম। তো এই ব্লগটাতে আছে আমি আজ মানে বেরু যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হবে। আর এইদিকে দেখো না কত ফুল হয়েছে। আমি তোমাদের আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো বলেছিলাম, সেই দেখানোর সুযোগটাই পাচ্ছি না। আর এখন পুরো রোদ, তো ফোকাস নিচ্ছে, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। না না, তাড়াতাড়ি রেডি হও। যিশু তাড়াতাড়ি আয়। তো এখন আমরা সবাই রেডি হয়েছি, আর এখন প্রায় দেখো 9:30 বাজে। তো আমাদের ঘুরে একটু ফাস্ট আছে, 9:30 বাজে। আর এবারে ট্রেন ধরবো, জানো তো। জানি না, আমার মা এখনও রেডি হচ্ছে। মায়ের রেডি হতে সময় লাগে, মানে অ্যাকচুয়ালি কি মানে বাড়ির বউদের কি সব কিছু গুছিয়ে টুচিয়ে সামলিয়ে এ করতে যেতে হয়, তো সেটাই করছে। মানে আমি তো অত জানি না কোনটা কি কোথায়, সব ভুলে গেছি, এতদিন থাকি না। তো মা সব গুছিয়ে করে যাচ্ছে, তাই জন্য মায়ের সাজতে বা রেডি হতে দেরি হয়ে যাচ্ছে। তাই বলছি তাড়াতাড়ি চলো, কারণ 10টায় ট্রেন, জানো তো। জানি না ট্রেনটা পাবো কিনা, তারপরে ট্রেন আছে 12টায়। ওই জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়। আমরা কিন্তু দেখো পুরো রেডি হয়ে গেছে, আমার ছেলেও জুতো পরা হয়ে গেছে। এদিকে দেখো আমার ছেলে কিন্তু জুতো পরা হয়ে গেছে। তো বাবাকে বললাম যেতে, বাবা যাবে না, বাবার কাজ আছে, বলছে আমি আজকে আবার কলকাতায় চলে যাবো। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে যিশু আর মা বাইকে বেরিয়ে গেল, আর আমরা এখন টোটোতে যাচ্ছি। আর যেন অনেকটা লেট হয়ে গেছে, আমরা দৌড়িয়ে ট্রেন ধরেছি। আর এদিকে দেখো না, ট্রেনের মধ্যে একটুখানি ফটো তুলছিলাম, আর সবাই দেখছে, সে দেখাই স্বাভাবিক। যাই হোক, তো ভিডিও তুলছিলাম। আর এদিকে গ্রাম পথটা দেখো কি ভালো লাগছে দেখতে। আর এটা দেখে মনে হচ্ছে সে গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথের যে গানটা, ওটাই মনে পড়ে গেল। আর ট্রেনের মধ্যে জানো তো চালের পাঁপড় উঠেছিল, একটু চালের পাঁপড় কিনে নিলাম। এটাই খেতে খেতে যাচ্ছে। স্টেশনে নেমে গেছি। এখন স্টেশনটা দেখো পুরো ফাঁকা, 1-2জন লোক রয়েছে। এই দেখো যিশু আর তো স্টেশন থেকে নেভে এখানে মিষ্টির দোকান দেখতে পেয়ে গেলাম, আর এখান থেকে মিষ্টি নিলাম পিসির জন্য। আর সবাই একটা করে দই খেলাম। আর দইটার টেস্টটা না খুব ভালো ছিল, জানো তো। এদিকে দেখো আমার ছেলে কিন্তু দইটা দেখতে পেয়ে আমার দইটা খেতে আসে, নিজেরটা খাচ্ছে আবার আমারটাও খাবে। এদিকে দেখো, তো জানো আমি নবদ্বীপের কাছাকাছি এসছি। আর নবদ্বীপের দই মিষ্টি বলো সব কিছুই মানে খেতে ভালো। আর দেশের দিকে মিষ্টিগুলো, দোকানে মিষ্টি দেবে, খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। আর তো মিষ্টির প্যাকেট নিয়ে টোটো ধরে এখন আমি পিসি বাড়ি চলে এসেছি। এই যে পিসি বাড়িতে ঢুকবো। আর এদিকে দেখো না, যিশু লজ্জা পাচ্ছে, ও ঢুকবে না। তো পিসি আগে ঢুকে গেল। আর এদিকে পিসি আমাদের জন্য শরবত করে রেখেছে, যে শরবত ঢালছে। এই যে আমার পিসি, এটা হচ্ছে আমার পিসি। চলো এবার পিসির সাথে পরিচয় করিয়ে দেবো। কি করছে মা, দেখ মা কি করছে, দেখ জয় এলে ভালো হতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা সকালবেলা পিসিকে ফোন করে বলে দিয়েছিলাম যে টিফিনের ব্যবস্থা একদমই করবে না, শুধু দুপুরে খাবো সেটাই ব্যবস্থা করবে। আর পিসি দেখো না টিফিন এনে রেখেছে। এদিকে দেখো পেটা পরোটা, তারপরে একটা ঘুগনি, মিষ্টি, সন্দেশ সব কিছু এনে রেখে দিয়েছি। আমরা তো খুব বকছি, কারণ এত বেলায় এসে যদি আবার টিফিন খাই তাহলে দুপুরের খাবারটা কী করে খাবো। আর পিসিকে সব এক হাতে রান্নাবান্না করতে হবে, তাই না বলো। তো যাই হোক, আমরা এদিকে টিফিন গুছিয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো যিশু কাঁঠাল গাছে এঁচড় পাচ্ছে। ঠিক আছে, ওর হাত যায় কখনো বলো তো। রয়েছে 2-4টে, পারতে পারবে না শোনো। হাই হাই হাই, ওইগুলো বড় হোক, বড় হতে দে। হ্যাঁ, ওগুলো ছোট খায় না। চলো আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। সাই
আমি প্রায় 10-12 বছর আগে এসেছিলাম, তখন বাড়িটা অন্যরকম ছিল, তখন পিসেমশাই বেঁচে ছিল। তো এদিকে প্রচুর ফুল গাছ ছিল, আর এই কুয়োটাতে জল তোলা হতো, কারণ তখন কলের ব্যবস্থা ছিল না, এখন তো কল চলে এসছে বাড়িতে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, এখনও কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, কিন্তু সেইভাবে আর ফুল গাছ নেই, কারণ সেইভাবে তো আর বাড়িটা মেনটেন করতেও পারে না পিসি একা হাতে। আর পিসেমশাই নিয়েছে, তো তোমাদেরকে বললাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়েছিল, টিফিন, সেই বাসনগুলো পড়ে রয়েছে, পিসি ওদিকে রান্নার দিকে গেছে বলে ভাবলাম তাহলে বাসনগুলো মেজে নিই। আর দেখো আমার পেছনে আমার ছেলে বসে রয়েছে, মানে আমি কি কাজ করছি কোথায় আছি কারণ লজ্জা পাচ্ছে জানো তো ও এখানে এসে। তো এইদিকে আমার ছেলেকে বায়না করেছে, আমার ছেলে বলছে আম খাবো, এঁচড় খাবো, পেয়ারা খাবো, এইসব করেছে। তো এখন তো আর আম হয়নি, তো পিসি তাড়াতাড়ি করে ছাদে উঠে, তো এটা 3তলার ছাদ জানো তো, ওই ছাদে উঠে পেয়ারা পেড়ে দিয়েছে আমার ছেলেকে। এই যে পেয়ারা পেড়েছে দিচ্ছে আমার ছেলেকে। ভর দুপুরবেলা এখন ছাদ উঠেছে, আর আমার ছেলেরও কি বায়না। আর পিসিকে বলেছে, আর পিসিও দেখো না তার কথা শুনে ও ছাদে উঠে গেছে। আর এদিকে দেখো না আম গাছগুলো রয়েছে, বকুল তো ভর্তি হয়েছে, কিন্তু আম তো এখন হবে না, জ্যৈষ্ঠী মাসে আম হবে। তো এখান থেকে এসে আমরা এখন খেতে চলে এসেছি। তো খাবার পিসি কি সুন্দর করে বেড়েছে। আর যে নিরামিষ রান্না হয়েছে কেন জানো, আমাদের তো আজকে শুক্রবার, আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো শুক্রবারে আজকে নিরামিষ রান্না হয়েছে। তো কী রান্না সেটা তোমাদেরকে একটু বলে দিই। কলাইয়ের ডাল, পনির, তারপরে উচ্ছে আলু ভাজা, আবার এদিকে দই মিষ্টি, তারপর পাঁপড় ভাজা, চাটনি, এত কিছু রান্না করেছে। কিন্তু সেই পিসি একা হাতে জানো। আর আমরা তো এসে শুয়েই পড়েছিলাম। তো পিসি খাওয়া দাওয়া করার পর পিসিগুলো চল আমাদের কারখানাটা দেখবি, চল তাঁতের কারখানায়। দেখো তাঁতের কারখানাটা চলে এসছে, দেখো তাঁতের শাড়ি তৈরি হচ্ছে কি সুন্দর, মানে এই একটা এই মেশিনে 2টো করে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে জানো। আর কি তাড়াতাড়ি হয়ে যায়, মানে এক দিনে প্রায় 15-16টা শাড়ি হয়। আর এদিকে দেখো শাড়িগুলো কি সুন্দর, শাড়িগুলো বলো। তো এখন হয়ে গেছে বিকেল। বাবা এ নাও চা, চা না এটা কফি সোনা, দিদুন কফি করেছে। তুমি চেয়ারটা বসো, ধরো। অবস্থা দেখো, ও আজকাল এই বাড়ি থেকে যাবে না, ওর ঘুম আর চোখ থেকে ছাড়ছে না জানো। বলছি চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেছো কলাগুলো একটু দেখো শুধু গাইস, বলো তো এই কলাগুলো দেখে লোভ হবে না? জি প্যাকেটে ভরে দাও। এই কলা, মোচা, তারপরে আরও অনেক কিছু পিসি দিয়েছে জানো তো। আর আমি তো তখন অত দেখিনি, আমি জানি এই দিয়েছে, কিন্তু বাড়িতে এসে দেখছি যে ওর মধ্যে মোচা, পেঁপে, মানে ওগুলো সব বাড়ি পিসি বাড়িতে গাছেরই সব কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের। আর এদিকে দেখো ঠাকুর সিংহাসনটা কি সুন্দর, কত বড়, আর কি ভালো লাগছে। এবার আমরা আস্তে আস্তে গুটি পায়ে এবারে বেরিয়ে যাবো। আর আমার ছেলে তো যেতেই চাইছে না, শুধু ঘ্যান করছে, বলছে আমি যাবো না, এখানে থাকবো। কেন জানো, হাঁস, ছাগল এগুলো দেখতে পেয়েছি, তোর এটা খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে সারাদিন দারুণ ঘোরা হলো, সেটা তোমাদেরকে পুরোটাই দেখালাম। তো এখন মানে বাড়ি চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে পিসি তো বাড়িতে একাই থাকে। তো সত্যি কথা বলতে না, অনেক দিন পর আমি এই বাড়িতে এলাম, মানে বিয়ের 1 বছর পর আমি এখানে এসি, আর এই এখন এলাম, মানে প্রায় 7-8 বছর পর আমি এই বাড়িতে এলাম। তো সত্যি কথা বলতে খুব মনটা খারাপ লাগছে। তো যাই হোক, যেতে তো হবেই বাড়িতে। আবার তোমাদের দাদা ভাইও আমাদের আজকে বাড়িতে আসছে। তা চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আবার ট্রেনেরও টাইম হয়ে গেছে, ট্রেন ধরতে হবে জানো তো। ট্রেনের টাইমের ব্যাপারটা আমি এখনও বুঝতে পারছি না। তো যাই দেখি স্টেশনে গেলে পরে কখন কি ট্রেন আসে না আসে। ঠিক আছে তাহলে। আর দেখলে মানে গ্রাম সাইডে আসলে পরে হচ্ছে মানে কতটা, তো গ্রাম সাইডে আসলে পরে কতটা মানে ইয়ে হয় দেখেছো, কত ব্যাগ ভর্তি কিন্তু আমি এখন জিনিস নিয়ে যাচ্ছি। মানে পিসির বাড়ির গাছের সব কিছু, তোমার কলা, তারপরে পেয়ারা, আবার কাঁঠাল নয়, এঁচড় ছিল, সেগুলো আমাকে দিতে চাইছিল। তাই বললাম এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না, আর এঁচড়গুলো অনেকটা ছোট। তো আমি বললাম থাক এখন দিতে হবে না, আবার যখন তুমি যাবে তো তখন দিয়ে। আচ্ছা এইদিকে আর গ্রাম সাইডের মানে এই পরিবেশটাই একটা মানে আলাদা রকম দৃশ্য, তাই না? তো আমি তোমাদের কলকাতাতে তো সেইভাবে আমি কিছু দেখাতেই পারি না, কিন্তু এই গ্রাম সাইডে এসছি। আমার ছেলে তো খুব মানে খুশি এইখানে এসে, মানে এদিক ওদিক চলে যাচ্ছে, কারণ হাঁস, মুরগি, গরু এগুলো হাতের কাছে পাচ্ছে, তাদেরকে ধরে আদর করছে। তো এইগুলো দেখে তো খুব খুশি পাচ্ছে। ও তো যেতেই চাইছিল, তোমরা তো দেখলেও কাজ যে বলছে না আমি যাবো না। তা চলো আমাদের টোটো চলে এসছে, এবার টোটোতে উঠি, টোটো চলে এসছে।
জ্যৈষ্ঠ মাসের শেষে আসতে হবে, এই আম খেতে হবে, বুঝলে? তুমি যাবে আমার হ্যাঁ, যাবো। হ্যাঁ, বসবো তো, আমি যাবো তো, তুমি ঘুরে এসো, আমি যাবো, যা ওঠ। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো জামাটা চেঞ্জ করতে পারিনি। আর এসেই জানো আমার ছেলে তরমুজটা, যে কালকে যে তরমুজটা কিনে নিয়ে আসা হয়েছিল, সেই তরমুজটা এখন বলছে কি কাটতে। বলো তো, এই দেখো। হ্যাঁ বাবা বলে জয় শ্রীরাম। তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিই, কারণ আরও যদি আমি রাত্রের কিছু যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়েছে, সেটা তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। খুব ভালো থেকো সবাই, টাটা বাই বাই।